আজকে তো তিনটা টিম খেলছে একসাথে, আর্জেন্টিনা, ব্রাজিল আর ইকুয়েডর, তিনটা টিম একসাথে খেলছে আজকে। তিনটা দল না, আরো বেশি দল, পর্তুগালও আছে। পিতা পুত্র সম্পর্ক। ওই যে পর্তুজিল আর্জেন্টিন সাপোর্টার বা ব্রাজিল সাপোর্টার, তাদের ঘরে আজকে সুবাতাস বইতেছে। অলরেডি ভাই কোয়ালিফাই করে গেছি, এগুলো ব্যাপার না ভাই। ওই যে বলে না যে কবি কবি জিতনে কে লিয়ে কুছ হারনা পড়তা হ্যায়। মাথা ব্যথা হচ্ছে সমর্থকদের, এরা তো হেরেও চ্যাম্পিয়ন হয়ে পরবর্তী পর্বে যাচ্ছে। সুতরাং খেলা তো শেষ না, খেলা শুরু। শেষ দেখতে হলে অপেক্ষায় থাকেন, হ্যাঁ সে পর্যন্ত অপেক্ষায় থাকেন। খেলোয়াড়দের মাথা ব্যথা নাই, মাথা ব্যথা আমাদের। আরে ভাই আজকে আর জিজ্ঞেস করেন ভাই আজকে চারটা টিম খেলছে একটা টিমের এগেইনস্ট। আজকে যদি কথা না বলেন, ওরা ওপেন স্টেটমেন্ট দিতেছে যে হচ্ছে ভাই ঘুম ভালো হবে, এটাই চাইছি না ভাই। এই যে জার্মানি হারলো, স্টিল তো গ্রুপ চ্যাম্পিয়ন। জার্মানির অফ নকআউট এখন মানতে হবে, কারণ ওরা যদি নকআউট ওঠে তাহলে কিন্তু অবস্থা বাকি টিমের খারাপ খারাপ আজকে হয়ে যায়। ধরেন ইকুয়েডরের নাম এমনিতেই শোনা যায় না বাংলাদেশে, রাইট? আজকে ইকুয়েডরের হিউজ সাপোর্টার দেখা গেছে। ওই যে ব্রাজিল আর্জেন্টিনা সব মানে একসাথে সবাইকে ধরছে। একজন বললো যে হচ্ছে, আমি বললাম যে তিনটা টিমের এগেইনস্টে খেলছে আজকে জার্মানি, একজন বললো না তিনটা না ভাই চারটা, পর্তুগাল। ওই যে পর্তুজিল বাট তারা বললো যে ওপেনলি বলতেছে আমাদের ঘুম ভালো হবে আজকে বলতেছে। ঘুম ভালো হচ্ছে কি আসলে ভালো ঘুম যদি ভালো হয়, আমরা যদি জার্মান হিসেবে ওদেরকে দিতে পারি হ্যাপি। এই যে আর্জেন্টিনাকে হারিয়ে ব্রাজিলকে খুশি করা, ব্রাজিলকে হারিয়ে আর্জেন্টিনাকে খুশি করা, আবার এখন নিজেরা হারিয়ে দুই টিমকে খুশি করে, এই ফিলিংটা কেমন? Cool body spray, long lasting fragrance, get এটা আসলেই ভালো, মানে দেখা যায় যে আমরা ওই যে পিতা পুত্র সম্পর্ক ওইটার মতো এবারও আমরা দেখা যায় সবাইকে হ্যাপি রাখতেছি। বাট এইটা আমাদের জন্য, আপনারা খেলা দেখছেন, খেলা দেখলেই বুঝবেন যে খুব একেবারে আমরা খুব আহামরি, কেউ সিরিয়াস ছিল না, টেস্ট ম্যাচের মতোই ছিল, এক্সপেরিমেন্টাল গেছে আজকে, যেহেতু এক্সপেরিমেন্টাল গেছে। অ্যান্ড আমাদের সব সাইড বেঞ্চে সবাইকে নামানো হয়েছে, মানে এটা আসলে দরকার ছিল এরকম একটা ম্যাচ, যেটা থেকে নাগলসম্যান অন্তত বুঝতে পারবে যে না পরবর্তীতে ক্রাইসিস মোমেন্টে কাকে অ্যাকচুয়ালি অ্যাপ্লাই করা যায়। এবার আমার ব্যক্তিগত একটা কোশ্চেন, নাগলসম্যান সব বুঝতেছে বাট সানের যে তার স্টার্টার পান এটা বুঝতেছে না। সানিরটা হচ্ছে কি এখন ওই পজিশনে কিন্তু আমাদের, আপনি যদি বলেন টুইং বাদে আর কেউ নাই, বাট ওর ম্যাচের পারফরমেন্স তেমন একটা ভালো না। বাট ওই যে বিশ্বকাপে যেরকম নয়ারকেও এখন রাখা হচ্ছে অভিজ্ঞতার কারণে, ওকেও রাখা হচ্ছে, বাট স্টিল আমরা হোপফুল। ও মানে ও হচ্ছে কি আমাদের দেখা যায় ডার্ক হর্স আমাদের টিমের, যেমন আজকের ম্যাচে গোল দিল। অ্যান্ড আশা করি নেক্সট ম্যাচগুলোতেও হয়তো বা এরকমই করবে। আর ওর যেই ভুল ত্রুটিটা অ্যাকচুয়ালি আমার মনে হচ্ছে ওকে একটু বেশি টাইম মাঠে রাখার ফলে ও যাতে আরেকটু মাঠে একটু ফিট হয়, এটাই ট্রাই করতেছে নাগলসম্যান। দাবা ছেড়ে তো মানে আমাদেরকে তো যায় মানে, আর আর্জেন্টিনার ফ্যানরা তো মানে ওরা তো মনে করে যে আমরা 7 গোল দিচ্ছি, বাট ওরা এটা নিয়ে উৎসাহ করে, কিন্তু ব্রাজিল তো মনে করে যে ওরা আমাদের ছেলে। এখন আজকে বাবা ছেলে চাচা সবাই খুশি করবে। আমরা চাই সবাই খুশি থাকুক, কিন্তু দিন শেষে আমরা মানে আরো ভালো পারফরমেন্স করার ট্রাই করবো ইনশাল্লাহ। ফিরে আসবে আগামী ম্যাচে জার্মানি ফিরে আসবে। এই ম্যাচটা ওইরকম গুরুত্ব দেওয়া হয়, আপনি যদি লক্ষ্য করে দেখেন এক্সপেরিমেন্টাল ছিল। আপনি দেখেন ভালো প্লেয়ারদেরকে সাইড বেঞ্চ করে রাখছে, এটা তো সবার লক্ষণীয়। আর কোচেরও ওইরকম আগ্রহ ছিল না, মানে আপনি যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন যে এই ম্যাচে জিতার যে আগ্রহটা ওইটাই মানে ছিলই না মনে হচ্ছে। অলরেডি ভাই কোয়ালিফাই করে গেছি, এগুলো ব্যাপার না ভাই, ছাড় দিলাম আর কি। একটা হারের পরেও কিন্তু গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে। হ্যাঁ সেটাই তো ভাই, এটাই জার্মান ভাই। বাট আজকের ম্যাচটা একটু ডিসঅ্যাপয়েন্টিং কিনা? অবশ্যই ভাই ডিসঅ্যাপয়েন্টেড ভাই, জার্মানি অবশ্যই অনেক ভালো খেলে। সমস্যা সবচেয়ে বড় হচ্ছে ডিফেন্স লাইনে ভাই, ডিফেন্সে অনেক সমস্যা, প্রত্যেকটা ম্যাচে গোল খায় ভাই। যে ইনজুর করলো, হ্যাঁ ও তো খেলবে না, ওয়ার্ল্ড কাপ তো আর খেলতে পারবে না, এটা একটা বড় আমাদের জন্য একটা বড় ক্ষয় হয়েছে ভাই। অ্যাবসেন্সটা ভালোভাবে হ্যাঁ এখন দেখা যাক ভাই, হোপ ফর দ্য বেস্ট। রাউন্ড 32 তো দেখছি স্কটল্যান্ডের সাথে খেলা হবে, ইনশাল্লাহ জিতবো, একটা ভালো কিছু প্রত্যাশা করি। হিউজ পরিমাণ একটা ইকুয়েডরের সমর্থক দেখা গেছে এখানে। হ্যাঁ ওটা তো আছেই ভাই। আপনার আজকে তো তিনটা টিম খেলছে একসাথে, আর্জেন্টিনা, ব্রাজিল আর ইকুয়েডর, তিনটা টিম একসাথে খেলছে আজকে, বুঝছেন না? তিনটা টিমের সাথে অলওয়েজ জার্মানি খেলতে হয়, হ্যাঁ খেলে তিনটা ব্যাপার না ভাই, আমরা ভাই সবসময় যে বেস্টটা দিছি সামনে বেস্টটাই দিব ইনশাল্লাহ, আল্লাহ ভরসা। তো মানে ডিসঅ্যাপয়েন্টমেন্টের কোনো কিছু নাই। আচ্ছা, এই হিউজ পরিমাণ ইকুয়েডরের ফ্যান দেখা গেছিল এখানে। এটা এরা ইকুয়েডরের ফ্যান না, এরা ব্রাজিল আর্জেন্টিনার ফ্যান। তিনটা দল খেলছে নাকি আজকে জার্মানির এগেইনস্টে? কি বুঝি নাই, তিনটা দল না, আরো বেশি দল, পর্তুগালও আছে, পর্তুগালও আছে, আরো কিছু দল আছে। জার্মানির অলওয়েজ এই 3-4টা দলের এগেইনস্টে খেলতে হয়, কারণ জার্মানি সবাইকে নাকানি চোবানি খাওয়াইছে অতীতে। বাট এদের তো এটা মনে রাখা উচিত যে 3 ম্যাচ, একটা ম্যাচ হারার পরেও গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে জার্মানি যাচ্ছে। এটা ওই যে বলে না যে কবি কবি জিতনে কে লিয়ে কুছ হারনা পড়তা হ্যায়, ব্যাপারটা এরকম। 3-4টা দলের এগেইনস্টে জার্মানি খেলতেছে, তাদের তো একটা বার্তা দেওয়া যায় জার্মান ফ্যানদের কাছে যে হারলেও আমরা গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে যাই। দেখো যখন কেউ অনেক বেশি শক্তিশালী
শক্তিশালী হয় তখন সবাই মিলে তাকে টেনে নামানোর একটা চিন্তা করে। তো জার্মানি তো অলওয়েজ খুব শক্তিশালী দল, তো সবাই মিলে ব্রাজিল, আর্জেন্টিনা, তারপরে পর্তুগাল, এরা যদি একটু জার্মানিকে নামাইতে পারে, আপনি দেখবেন যে যারা হচ্ছে আপনার আর্জেন্টিন সাপোর্টার বা ব্রাজিল সাপোর্টার, তাদের ঘরে আজকে সুবাতাস বলতেছে বুঝতেছে, বুঝছেন? এখানে সেলিব্রেশনও দেখা গেছে। আমি তো বললাম এরা কেউই কেউ সাপোর্টার না, এরা আর্জেন্টিনা, ব্রাজিল, পর্তুগাল বা বিভিন্ন দল। থ্যাংক বাট ইউ। স্লটারবেক লাস্ট ম্যাচে ইনজুর্ড হলো, তার কমতিটা কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছে ডিফেন্সে। হ্যাঁ, স্পষ্ট দেখা যাচ্ছে। আর মনে হয় সামনের যে খেলা ওইটার মধ্যে পুষিয়ে নেবে। হ্যাঁ।